রাইডোগ্রাফার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ভারতের 10টি দর্শনীয় স্থান নিয়ে। ভারতের দর্শনীয় স্থানগুলো অত্যন্ত বৈচিত্র্যময় এবং প্রতিটি স্থান তার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত। নাম্বার ওয়ান বা এক নম্বরে আমরা তাজমহল, আগ্রার তাজমহল নিয়ে কথা বলতে পারি। তো পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মিত এই সৌধটি মার্বেল পাথরে খোদাই করা এবং চমৎকার শিল্পকর্মের জন্য বিখ্যাত। দিল্লিতে অবস্থিত। এটি ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে অবস্থিত এবং এই স্মৃতিসৌধটি আসলে নির্মিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ এবং আফগান যুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের স্মরণে। 3 নাম্বার বলবো আম্বার ফোর্ট বা জয়পুর। এটি রাজস্থানে অবস্থিত। এটি রাজাদের দ্বারা নির্মিত স্থাপত্যের অন্যতম সৌন্দর্যের একটি উদাহরণ, যেখানে মার্বেল এবং লাল বেলে পাথর দিয়ে এই ভবনটি নির্মিত করা হয়েছে এবং তা অত্যন্ত দৃষ্টি এবং চমৎকার শিল্পকর্মের জন্য বিখ্যাত। 4 নম্বরে আছে মহাবলীপুরাম, যেটা ইন্ডিয়ার চেন্নাইতে অবস্থিত এবং রাজধানী তামিলনাড়ু, রাজধানী চেন্নাই। এখানে অনেক প্রাচীন হিন্দু মন্দির এবং পাথরে খোদাই করা বিভিন্ন ভাস্কর্য, যা পল্লব রাজাদের সময়কার অনেক স্থাপত্য শিল্প রয়েছে। গোয়া মানে সমুদ্র সৈকত, উল্টোভাবে বললে সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত গোয়া। এখানকার সমুদ্র সৈকতের টানে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ছুটে আসেন। প্রচুর সমুদ্র সৈকত রয়েছে এখানে। রূপলাবণ্যের মেলবন্ধনে অপরূপ গোয়ার সৌন্দর্য যে কোনো বয়সী মানুষকে সবসময় আকর্ষণ করবে, তাতে কোনো সন্দেহ নেই। গোয়ার চারিদিকে 9টি সমুদ্র বন্দর সৈকত থাকলেও ছোট ছোট সৈকত রয়েছে কমপক্ষে আরও 10-12টি। সবকটি সৈকত আরব সাগর এবং মহারাষ্ট্র ও কর্ণাটকের 2টি নদীর কোলে পাহাড় পর্বতের দ্বারা অবস্থিত, যার মধ্যে কয়েকটি বেশ জনপ্রিয়। কিন্তু এমন সমুদ্র সৈকত রয়েছে যা ভ্রমণ পিপাসুদের কাছে খুব পরিচিত নয়। শীতের সময় গোয়ার প্রচণ্ড ভিড় থাকে এবং বেশি মানুষের ঢল নামে।